অন্তর্বর্তীকালীন সরকার দেশের সকল সরকারি কর্মচারীকে তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে। রবিবার ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। চাকরিজীবীদের সেই হিসাব কিভাবে কোন পদ্ধতিতে নেওয়া হবে সে বিষয়ে একটি ফরম্যাট প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। জানা গেছে, ৫ বছর পরপর সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু হয় ১৯৭৯ সালে। দেশে বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। চাকরিজীবীর জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালা এই নিয়ম যুক্ত করা হয়, যদিও ৪ দশকের বেশি সময় ধরে এই নিয়ম পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। এছাড়া কয়েকটি মন্ত্রণালয় তাদের অধীন কর্মচারীর কাছে সম্পদের বিবরণী চেয়েও আশানুরূপ সাড়া পায়নি। আচরণ বিধিমালা অনুসারে নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষকে সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দেওয়ার কথা। সরকারি চাকরিতে ক্যাডার রয়েছে ২৬টি। এসব ক্যাডার কর্মকর্তা নিজ নিজ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন। সম্পদের হিসাবও নিজ নিজ মন্ত্রণালয়েই দেওয়ার কথা। ক্যাডার কর্মকর্তার বাইরেও সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিপুল সংখ্যক নন ক্যাডার কর্মকর্তা রয়েছেন। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও এনবিআর থেকে বদলি হওয়া কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকে সরকারি কর্মচারীর সম্পদের হিসাবের বিষয়টি ফের সামনে আসে। এদিকে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক বছরে বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে। বার্লিন ভিত্তিক এই সংস্থাটি গত বছর দুর্নীতির যে ধারণা সূচক প্রকাশ করেছে, সেখানে আগের বছরের চেয়ে ২ ধাপ নিচে নামে বাংলাদেশ। সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১০ম পর্যায়ে। সাবরিনা জলিল, সবার কথা।